সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে আমি হ্যাপি আপনাদের সামনে খুবই মজাদার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি নিয়ে। এখন তো সব জায়গায় পাকা আম দিয়ে এরকম ডেজার্ট তৈরি করে খাবেন, দেখবেন এই গরমে খুবই ভালো লাগবে। আজকে আমি আইসক্রিম এবং পাউরুটি সাথে ম্যাঙ্গো দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। আমি এখানে প্রথমে ডেজার্টটি তৈরি করার জন্য 1 লিটার গরুর দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি। বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলে মজাদার এই ডেজার্টটি কিন্তু তৈরি করা থাকলে খুব সহজে পরিবেশন করা যায় এবং তারা কিন্তু অনেক পছন্দ করবে, কারণ এখন তো অনেক গরম। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট সবারই পছন্দ হবে। আমি এখান থেকে গরুর দুধটা জাল করার আগে ঠান্ডা 2 কাপের মতো গরুর দুধ আগে থেকে আলাদা করে রেখেছি। এখন এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সাথে অ্যাড করব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে। ভালোভাবে মেশানো হয়ে গেলে জাল করে রাখা গরুর দুধের সাথে একটু একটু করে দিয়ে ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ গরুর দুধটা জাল করে নেব। যখন দুধটা ভালোভাবে জাল করে এভাবে শুকিয়ে আসবে, তখন এর সাথে অ্যাড করব ম্যাঙ্গো পিউরি। আমি 2টো আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখান থেকে 2 থেকে 3 টেবিল চামচের মতো এর সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাপটা আপনি বুঝে দিতে হবে। আমার এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, তাই এখানে আমি 1.5 চামচের মতো চিনি মিশিয়ে দিলাম। ভালোভাবে চিনিটা গলে আসলে চুলার আগুনটা আমি বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে ডেজার্টটি আমি তৈরি করে নেব। ডেজার্টটি তৈরি করার জন্য পাউরুটি লাগবে। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিলাম। এখন পাউরুটিগুলোর সাইডের এই অংশগুলো কেটে নেব। কেটে আমি এগুলো রেখে দিব, ব্রেডক্রাম্ব হিসেবে ব্যবহার করা যাবে। আমি এভাবে করে পাউরুটিগুলো টুকরো করে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটি এভাবে করে কেটে নিচ্ছি। সমস্ত পাউরুটি আমি কেটে নিয়েছি। এখন ডেজার্টটি তৈরি করার পালা। এইদিকে যে গরুর দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি তা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। প্রথমে আমি একটা বাটিতে কিছুটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা আমি ভালোভাবে এভাবে পুরো বাটিতে লাগিয়ে নিচ্ছি। আর একটা একটা করে পাউরুটিগুলো আমি গরুর দুধের ভিতরে চুপিয়ে এভাবে করে আইসক্রিম উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে ডেজার্টটি সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আইসক্রিমের পরিবর্তে ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় আইসক্রিমটা ছিল তাই আমি আইসক্রিম দিয়ে তৈরি করছি। এখন আমি উপর দিয়ে আরও কিছুটা আইসক্রিম দিয়ে দিব। দিয়ে দিব কয়েকটা কিশমিশ। তারপর আবারও দিয়ে দিলাম পাউরুটি। এভাবে করে ধাপে ধাপে আমি পাউরুটি এবং আইসক্রিম এবং ম্যাঙ্গো দিয়ে এই ডেজার্টটি সাজিয়ে নিচ্ছি। সব শেষে উপর দিয়ে যে আইসক্রিমটা থাকবে তা দিয়ে সামান্য কিছু আম দিয়ে দেবো এবং একটা কাঠি দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। উপর দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম চকলেট গুঁড়ো।
এখানে আমি কয়েকটা চকলেট এভাবে করে টুকরো করে নিয়েছি, উপর দিয়ে তা ছিটিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা সুইট বল, দিয়ে এভাবে করে আমি নর্মাল ফ্রিজে 1.5 ঘন্টা মতো রেখে দিব। দেখলেন তো আমার খুব সহজে ম্যাঙ্গো ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা চাইলে উপর দিয়ে ম্যাঙ্গোটা কুচি করেও দিতে পারেন। আমি এভাবে করে দিলাম। দেখেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ফ্রিজ থেকে বের করে যখন এরকম ঠান্ডা ডেজার্ট খাবেন দেখবেন খুবই ভালো লাগবে। জানি না আমার আজকের এই ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটি আপনাদের থেকে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।